হ্যালো এইচএসসি 26। তোমাদের নিয়ে আজকে বেশ কিছু কথা বলবো। তো এইচএসসি 26 এর মোটামুটি প্রায় 1 বছর হয়ে গেছে। আহ, এখন ধরো 10 মাস বা 11 মাস সময় আছে এইচএসসি পরীক্ষার। হয়তো ইফেক্টিভ সময় তারও কম, অর্থাৎ 7 থেকে 8 মাস ইফেক্টিভ সময় তোমরা পাবা, কারণ এক্সাম থাকবে। এখন ফার্স্ট ইয়ার শেষে অনেকেরই অবস্থা কিন্তু তোমরা এখন নিজেরাই বুঝতে পারবা, কারণ ইয়ার চেঞ্জ এক্সাম হবে। ইয়ার চেঞ্জ এক্সামের পরেই তোমরা বুঝতে পারবা কার অবস্থা কেমন। এখন ধরো যাদের অবস্থা একটু পিছায় আসো বা হচ্ছে ভালো প্রিপারেশন নাই, অর্থাৎ যে অধ্যায়গুলো পড়ছো সেগুলো হয়তো খুব ভালোভাবে হয়নি, তাদের জন্য এটা একটা সতর্কবার্তা। কেন? কারণ ধরো শর্ট সিলেবাসের ক্ষেত্রে কামব্যাক দেওয়া খুব সহজ। তুমি চাইলেই শর্ট সিলেবাসের ক্ষেত্রে কামব্যাক দিতে পারবা। শর্ট সিলেবাসের ক্ষেত্রে কামব্যাক দিতে 4-5 মাস হইলেই যথেষ্ট। কারণ ধরো সব স্টুডেন্টের তো একটা ওভারভিউ থাকে। এখন তারপরে তুমি যদি 5-6 মাস যদি একটু বেশি পরিশ্রম করো, তাহলে মোটামুটি কামব্যাক দেওয়া যায়। কিন্তু ফুল সিলেবাসের ক্ষেত্রে কিন্তু এটা কখনোই সম্ভব না। এটা সত্য, এবং তিক্ত কথা হলেও এটা সত্য কথা। তিক্ত কথা হলেও এটা কিন্তু সত্য কথা যে ফুল সিলেবাসের ক্ষেত্রে তুমি কামব্যাক দেওয়ার প্রবাবিলিটি খুবই কম, যদি সময় চলে যায়। এখনো 1 বছর সময় আছে, তার মানে মোটামুটি ধরা যায় যেহেতু 1 বছর সময় আছে, এখনো যদি কেউ ভালোভাবে পড়াশোনা শুরু করে, সে মোটামুটি কামব্যাক দিতে পারবে। কিন্তু যারা ধরো এই সময়েও পড়াশোনা শুরু করবে না, হয়তো আগে গ্যাপ আছে বা পরেও পড়াশোনা করবে না, তাদের জন্য বেশ সমস্যা কিন্তু হবে। এখন এই সমস্যাটা, মেইন সমস্যা তোমাদের হয়তো এইচএসসি তে নাও হতে পারে, কারণ এইচএসসি পরীক্ষাতে খুব একটা সমস্যার সম্মুখীন সবাই হয় না। বাট সমস্যাটা হবে অ্যাডমিশনে গিয়ে। যেহেতু ফুল সিলেবাসে অ্যাডমিশন, তার মানে একাডেমিক প্রিপারেশন যদি ভালো না থাকে, তাহলে ফুল সিলেবাসে অ্যাডমিশন ক্যারি করাই মুশকিল হয়ে যাবে। অর্থাৎ ধরো এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, পূর্ববর্তী সময়ে তোমাদের যে গ্যাপটা গেছে সেটা যাক, যা গেছে গেছে, এটা নিয়ে তো টেনশন করলে হবে না। এখন সামনে যে সময়টা আছে সেই সময়টাকে ভালো মতো কাজে লাগাইতে হবে, ভালো মতো ইভ্যালুয়েট করতে হবে। আগে যে অধ্যায়গুলোতে গ্যাপ আছে সেই অধ্যায়গুলো এখন হয়তো কভার করার সময় খুব কম হবে। এখন কি কাজ হবে তোমাদের? এখন তোমাদের যে নেক্সট অধ্যায়গুলো এখন পড়তেছো বা পরবর্তী অধ্যায়গুলো পড়বা, সেইগুলো একটু ভালো করে পড়তে হবে। তাহলে এইগুলো যদি ভালো করে হয়ে হয়ে যায়, তখন কিন্তু কিছু সময়েই তুমি পূর্ববর্তী অধ্যায়গুলো একটু রিভাইজ দিয়ে হোক বা হচ্ছে একটু ধারণা নেওয়ার মাধ্যমে হোক তুমি শেষ করতে পারবা। বাট এখন যদি কেউ এমন চিন্তা করে যে ধরো আগে আমার গ্যাপ পড়ে গেছে, তো আগের অধ্যায়গুলো আমি একটু কমপ্লিট করি, তাহলে কিন্তু তুমি আগাইতে পারবা না। অর্থাৎ পরের অধ্যায়গুলোতে কিন্তু আবার গ্যাপ পড়ে যাবে। তো এখন ফ্লোতে তুমি সামনের অধ্যায়গুলো কমপ্লিট করতে থাকো, আর আগে যে অধ্যায়গুলো তোমার গ্যাপ পড়ে গেছে তার জন্য তুমি শেষে সময় রাখবা। এইচএসসি পরীক্ষার 1 মাস আগে বা 2 মাস আগে সময় রাখবা। তাহলে তুমি তখন সেই অধ্যায়গুলো সলভ অন্তত দেখে যেতে পারবা বা হচ্ছে ভালোভাবে শেষ করতে পারবা। এইভাবেই কিন্তু একমাত্র প্রিপারেশন গোছানো সম্ভব। তাছাড়া সময় গেলে কিন্তু এই প্রিপারেশনটা গোছানো কখনোই সম্ভব না। তো ঠিক আছে, এইচএসসি 26 তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং সবসময় পড়াশোনা করতে থাকো।